হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো স্যান্ডউইচ বানাবো। ভিডিওটা পুরো দেখবেন। এটা কিন্তু বিকেলের টিফিনে বানাতে পারেন। বাচ্চাদের খুব পছন্দের খাবার, আর বড়রাও কিন্তু খুব ভালোবাসে এই টিফিনটা। আর স্কুলের টিফিনেও কিন্তু এই স্যান্ডউইচটা বানিয়ে দিতে পারেন। স্যান্ডউইচটা বানানোর জন্য আমি স্লাইস পাউরুটি নিয়েছি, আর এখানে বেশি করে ধনেপাতা দিয়েছি। আর এখানে দিয়ে দেবো 4-5 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। ঠিক এরকম মিহি পেস্ট করে নিয়েছি। এতে দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস আর একটু করে লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে রেখেছি। লবণটা কিন্তু দেখানো হলো না। এবার এটা সাইডে রেখে দেবো। দিয়ে এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, 2টো আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। আর এখানে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটু গাজর গ্রেট করে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে মিক্স করে নিতে হবে, যাতে আলুর কোনো রকম ডালা ডালা না থাকে। খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আলুটা সাইড করে রেখে দেবো। আর এখানে পাউরুটিটা নিয়ে নেব। প্রথমে আমি ধনেপাতার চাটনিটা উপরে মাখিয়ে নেব একটা পাউরুটির মধ্যে। আর আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে খুব ভালোভাবে পাউরুটির মধ্যে চারপাশে আলুটা লাগিয়ে নিতে হবে। আর একদিকের পাউরুটিটায় আমি টক দই খুব ভালোভাবে মাখিয়ে নেব। এতে চাইলে আপনারা অনেক রকমের মশলাও দিতে পারেন, তবে আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, খুবই হালকা ফুলকা বানাচ্ছি। এবার দিয়ে দেবো এখানে স্লাইস করা শসা দিয়ে দেবো। আর ওপরে একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর পেঁয়াজ কুচি, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আর এখানে একটুখানি টমেটো সস দিয়ে দেবো। আর এখানে একটুখানি গ্রেট করে চিজ দিয়ে দেবো। চিজটা দিলে কিন্তু আরও খেতে দারুণ হবে। আর আরও একটু এখানে টমেটো সস দিয়ে দেবো। টমেটো সসটা একটু বেশি করে দিলে স্যান্ডউইচটা খেতে কিন্তু দারুণ লাগবে। এবার উপরে একটু বাটার লাগিয়ে দেবো। খুব ভালোভাবে পাউরুটির এপিট উপিট খুব ভালোভাবে বাটারটা লাগিয়ে নিতে হবে। আর এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। একেবারে গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে। একদিক ভাজা হয়ে গেলে আরেক দিকটাও একটু লাল করে হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখুন স্যান্ডউইচটা একেবারে রেডি হয়ে গেছে, তুলে নেব। এইভাবেই আমি সব স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুন্দর। একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা। আর খুব নরমও হয়েছে স্যান্ডউইচটা, খেতে কিন্তু খুব দারুণ লাগছিল। আমি কিন্তু একটু কম ঝাল দিয়েই বানিয়েছি, যাতে বাচ্চারা খেতে পারে। বাচ্চাদের রোজ স্কুলের টিফিনে কি দেবো বুঝে পায় না, বা বিকেলের টিফিনে কি দেবো রোজ রোজ খেতে বুঝে পায় না। এরকম কিন্তু বানিয়ে দিলে কিন্তু 2 পিস খেলে পেটও ভরে যাবে আর খুব খুশি মনে খেয়ে নেবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি